আচ্ছা, ঘরে বসেই যদি খুব সহজেই ইংরেজি শেখাটা হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? চলুন দেখি কিভাবে খুব সহজে ঘরে বসে ইংরেজি শেখা যায়। আজকে আমরা দেখব ক্যান এবং কুডের সহজ কিছু ব্যবহার। কিভাবে ক্যান এবং কুড দ্বারা খুব সহজেই কিছু সেন্টেন্স তৈরি করা যায় এবং ক্যান এবং কুডকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। লেটস সি। সাধারণত ক্যানের অর্থ পারা, পারি, পারে। আমরা কিন্তু এটাই জানি। এবং কুড অর্থ পারতাম, পারতে, পারত। তার মানে কি পাস্ট বোঝাচ্ছে, তাই না? ক্যান এবং কুডের সাধারণ ধারণা কিন্তু আমরা এতটুকুই জানি। তাহলে চলুন দেখি কিছু সেন্টেন্সেস। যেমন এখানে দেখুন সেন্টেন্স দেওয়া আছে যে আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি। তার মানে কি এটা বর্তমান বোঝাচ্ছে। I can do the work. আমি কাজটি করতে পারি। I can do the work. তারপরটা দেখুন আমি কাজটি করতে পারতাম মানে কি পাস্ট। পাস্ট বোঝাচ্ছে মানে পারতাম। I could do the work. I could do the work. এখানে পাস্ট বোঝাচ্ছে। I could do the work. এবং দেখুন পরের সেন্টেন্সটা আছে কি আমরা আরো বেশি পড়তে পারি। মানে কি পড়তে পারি মানে বর্তমান বোঝাচ্ছে। We can read more. We can read more. আমরা আরো বেশি পড়তে পারি। We can read more. পরের সেন্টেন্সটা দেখুন দেওয়া আছে আমি আরো বেশি সরি আমরা আরো বেশি পড়তে পারতাম। মানে কি পাস্ট বোঝাচ্ছে। আমরা আরো বেশি পড়তে পারতাম। We could read more. এখানে সাবজেক্টটা কিন্তু we, যেহেতু এখানে সাবজেক্ট আছে আমরা, এজন্য এখানে we এবং অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে মোডাল ভার্ব could। মোডাল ভার্ব হিসেবে could দেওয়া আছে। এখানে আছে ভার্ব read এবং এক্সটেনশন more। আমরা আরো বেশি পড়তে পারতাম। We could read more. তাহলে আমরা শুধু জানি যে কুডকে শুধু পাস্ট হিসেবে ব্যবহার করা যায়। আসলে কি ধারণাটা সঠিক? না, মোটেই না। চলুন দেখি কিভাবে ক্যান এবং কুডকে আরো অনেকভাবে ব্যবহার করা যায়। এই ক্যান কুডকে কিন্তু অনেকভাবেই ব্যবহার করা যায়। দেখা যাক কিভাবে। দেখুন এখানে নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে যে আমরা সাঁতার কাটতে পারি। এখানে কিন্তু দেওয়া আছে সক্ষমতা অথবা সামর্থ্য অর্থে। আমরা সাঁতার কাটতে পারি, এটা কিন্তু আমাদের সক্ষমতা, এটা আমরা পারি। তার মানে ইংলিশ কি হবে? উই ক্যান সুইম। উই ক্যান সুইম। এরপরে দেওয়া আছে দেখুন আমি খেলতে পারি। এটাও কিন্তু একটা সক্ষমতা অথবা সামর্থ্য অর্থে ব্যবহার করা হয়েছে। ধরুন আই ক্যান প্লে। এখানে কিন্তু আপনি আবার সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারেন যে আমরা খেলতে পারি উই ক্যান প্লে। সে খেলতে পারে হি ক্যান প্লে। তারপর কি তারা খেলতে পারে দে ক্যান প্লে। জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করলে কিন্তু হাজার হাজার বাক্য তৈরি হয়ে যাবে। এরপরে দেখুন তুমি কি আসতে পারবে? এটা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে। তুমি কি আসতে পারবে? যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন তুমি কি আসতে পারবে? জাস্ট অনুরোধ। অনুরোধ অর্থে জিজ্ঞেস করলেন। সো ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? তাহলে আমরা যদি কখনো কাউকে অনুরোধ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ব্যবহার করবো অবশ্যই। আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? এটা কিন্তু অনুরোধ অর্থ প্রকাশ করা হচ্ছে। অনুমতি, সরি। আমি কি যেতে পারি? অনুমতি চাচ্ছেন আপনি। ক্যান আই গো? ধরেন আপনি কোনো মিটিং এ আছেন, সেখানে হচ্ছে আপনার ইমার্জেন্সি কিছু এসে গেল, আপনি অনুমতি অর্থে বের হতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন ক্যান আই গো? এরপরে দেখুন কুড কে কিভাবে ব্যবহার করা যায়। অতিরিক্ত ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে কিন্তু আপনি কুড ব্যবহার করতে পারেন। পোলাইটনেস, যেমন আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর পেন? ভদ্রতা অর্থে। কুড আই ইউজ ইউর পেন? দেখুন যেমন আমি কি আপনার কলমটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর পেন? এটা কিন্তু ভদ্রতা প্রকাশে কুড ব্যবহার করা হয়। এখানে কিন্তু আপনি চাইলে ক্যানও ব্যবহার করতে পারবেন। এটার কিন্তু কোনো মানে ধরাবাঁধা নেই যে আপনাকে কুডই ব্যবহার করতে হবে। বাট অতিরিক্ত পোলাইটনেস এর ক্ষেত্রে কুড ব্যবহার করাটাই বেশি সৌন্দর্য। এরপর এখানে জাস্ট আপনি সাবজেক্টটা চেঞ্জ করলে আরো একটা সেন্টেন্স মেক হয়ে গেল। তারপর দেখুন পরের সেন্টেন্স আমি কি এখানে বসতে পারি? মানে কি এটা কি অনুমতি চাচ্ছেন। আমি কি এখানে বসতে পারি? অনুমতি চাচ্ছেন। দেখুন could I sit here? could I sit here? ঠিক আছে, could I sit here অনুমতি অর্থে। তাহলে পরের সেন্টেন্সে দেখুন এখানে আছে যে আপনি কি আসতে পারেন? এখানে কিন্তু অনুরোধ অর্থে প্রকাশ করা হয়েছে। Could you come? যেমন আপনি কি আসতে পারেন? Could you come?
অনেকে বলে থাকেন যে এখানে তুমি can ও ইউজ করতে পারি। Yes, sure. এখানে আপনি can ও ইউজ করতে পারেন। can এবং could যেটা ইউজ করেন না কেন কোনো ভুল নেই। তবে অতিরিক্ত ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে কিন্তু আমরা could ব্যবহার করতে পারি। যেমন অপরিচিত কারো সাথে কথা বলার ক্ষেত্রে could ব্যবহার করাটাই শ্রেয়। যাতে কিন্তু ভদ্রতাও প্রকাশ পায় এবং সেন্টেন্সটাও শুনতে ভালো লাগে। এবং উপরে যে সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে এখানে could ও ব্যবহার করতে পারেন। যেমন, "তুমি কি আসতে পারবে?" Could you come? can এর পরিবর্তে আপনি কিন্তু এখানে could ও ব্যবহার করতে পারবেন। তবে কাছের কারো সাথে কথা বলতে গেলে বা পরিচিত বা আপনার বন্ধু সেক্ষেত্রে আপনি can ব্যবহার করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। বাট could এর ব্যবহার করাটাই বেশি সৌন্দর্য। আশা করছি বুঝতে পেরেছেন। Thank you so much for watching.